আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে সারা দিন কীভাবে নিজেকে এনার্জিতে ভরে রাখবে প্রতিটা কাজে, এবং নিজের টাইমটাকে কীভাবে খুব ভালোভাবে ম্যানেজ করা যায় সেসব নিয়ে আমি কথা বলতে চলেছি। দেখো, নিজেকে সারাটা দিন এনার্জিতে থাকতে হলে তোমাকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। ঠিক আছে, শুধু ঘুম থেকে উঠলে তারপরে তোমাকে কিছু কাজ করতে হবে। যেমন ধরো, সকালে উঠলে, ঠিক আছে, একটু এক গ্লাস জল খেতে হবে, এবং জল খাওয়ার পর তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে। মানে আমি আজকে সারাটা দিন প্রতি ঘন্টায় কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, আর বানালে যে আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠার পর এবারে আমি একটু তোমার ছোটা দৌড়া করতে যাব। ঠিক আছে, এবারে ছোটা দৌড়া করলাম, ছোটা দৌড়া করার পর আমার একটু ছোটা দৌড়া করার পর আমি ঘরে বাড়িতে এসে, ঠিক আছে, ছোলা টোলা ইত্যাদি খেলাম, খাওয়ার পর একটু বই নিয়ে বসলাম। ঠিক আছে, এরকমভাবে টু ডু লিস্ট বানাতে হবে। তো মানে তুমি সারাদিন কী কী কাজ করবে, স্কুলে যাবে না কলেজে যাবে সেটা তুমি জানো। ঠিক আছে, তোমার কাজ তুমি সেগুলো জানো, তো সেগুলো তোমাকে প্রতিদিন করতে হবে। এটা তোমার টু ডু লিস্টে রাখতে হবে যে আমি আজ কি সারাদিন কী কী কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে এবার হচ্ছে ধরো তুমি ছুটা দৌড়া করে ব্যায়াম ট্যাম করে এলে, ঠিক আছে, দিয়ে বই নিয়ে বসলে ঘরের কাজটাও কিন্তু তোমাকে কিছু করতে হবে, কারণ ঘরের কাজটা হচ্ছে মেন। তুমি ধরো কোনো কিছু দরকার হলো, পয়সা দরকার হলো কিংবা অন্য কিছু দরকার হলো, তখন কিন্তু তোমাকে বাড়ির লোকেই কিন্তু পয়সা দেবে, কিন্তু বাইরের লোক তোমাকে পয়সা দেবে না। তাই বাড়ির কাজ অবশ্যই করতে হবে। বাড়ির কাজ কিছু সকালবেলায় করতে হবে, এবং হ্যাঁ করলে তারপরে দেখো, তারপরে যে যা করবে আর কি। ঠিক আছে, কি স্কুলে যাও, কেউ কলেজে যাও, ঠিক আছে, কেউ কাজ করতে যাও, এরকম করে। এর কথা হচ্ছে, যখন যে কাজটা করবে, হ্যাঁ, তখন একটা কাজেই ফোকাস দেবে। মানে অন্য কোনো কাজে ফোকাস দেওয়া চলবে না, ওই একটা কাজেই তোমাদেরকে ফোকাস দিতে হবে। অন্য কিছু কাজে যদি তুমি একটা কাজ করতে করতে অন্য কাজে ফোকাস দাও, তাহলে কিন্তু তুমি কাজ করতে পারবে না। তাই যখন যে কাজটা করছো, একটা কাজ করছো, ওই একটা কাজেই ফোকাস দাও, অন্য কোনো কাজে ফোকাস দিলে চলবে না। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আর হচ্ছে জল, প্রতিদিন 3 থেকে 4 লিটার জল অবশ্যই তোমাদেরকে খেতে হবে, কারণ জলটা আমাদের পক্ষে জরুরি। ঠিক আছে, জল খাওয়াটা খুবই জরুরি। আর হচ্ছে ফোনের রিলস, ঠিক আছে, মোবাইল ফোনে রিলস বেশি দেখা চলবে না, ফেসবুক বেশি ঘাঁটা চলবে না, ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করা চলবে না। কারণ আরে আমি যেখান থেকে আমি কোনো কিছু শিখতে পারবো সেকেন্ডে আমি নিজেকে স্পেন্ড করি, ঠিক আছে, সেকেন্ডে আমি যাই, কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু যেখানে আমার কোনো সুবিধা নাই, ঠিক আছে, সেইখানে যে আমার কী লাভটা হবে ভাই? হুম, তাই আমি বলবো যে ফেসবুক না ঘাঁটাই বেশি ভালো। ঠিক আছে, কাজ একটু আধটু করলে দিয়ে রেখে দিলে, ঠিক আছে, বেশি ফেসবুক ঘাঁটার কোনো দরকার নেই। প্রয়োজন মতো ঘাঁটলে দিয়ে রেখে দিলে, এইটাই সব থেকে বেস্ট হবে। ফেসবুক একদম বেশি ঘাঁটা যাবে না, ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ইউটিউব দিয়ে কিছু তুমি দেখে শিখলে, অঙ্ক শিখলে, ইংরেজি শিখলে, এগুলো শিখতেই পারো, কিন্তু বেশি ফেসবুক ঘাঁটা চলবে না। আর এটা হচ্ছে মেডিটেশন। ঠিক আছে, মেডিটেশন তোমাকে প্রতিদিন করতে হবে। ঠিক আছে, 10 থেকে 15 মিনিট, 10 মিনিটও করতে পারো, 15 মিনিটও করতে পারো, এটা তোমার উপর নির্ভরশীল তুমি কতক্ষণ করবে। তো মেডিটেশনটা প্রত্যেক দিন 15 মিনিট করাটা সবথেকে ভালো হবে। যে এটা কখন করবে, সন্ধ্যাবেলায়, নয়তো শোয়া শোয়ার আধ ঘন্টা আগে। তো শোয়ার আধ ঘন্টা আগে করলেই ভালো হয়। ঠিক আছে, যখন মেডিটেশন করবে, ঠিক আছে, তখন কোনো রকম চিন্তা মনে আনা চলবে না। ঠিক আছে, মনটাকে মানে কোনো রকম চিন্তা করা চলবে না, ফ্রি মাইন্ডে রাখতে হবে, কোনো কিছু চিন্তা করা চলবে না, কোনো কিছু চিন্তা করা চলবে না। মানে আমি একটা কাজ করছি, তো ঠিক আছে, ওই কাজটাই করে যেতে হবে, অন্য কোনো কিছু কাজ করা চলবে না। যে কাজটা করছি সে কাজটাই তোমাকে ফোকাস দিতে হবে। ঠিক আছে,
অন্য কোনো কাজে ফোকাস দেওয়া চলবে না। আর মেডিটেশনটা বললাম, ঠিক আছে, এটা ওই 10 থেকে 15 মিনিট করলেই হবে।